আমি গত 27/8/2024 বিকাল 4টার সময় আমি ত্রাণের টাকা নিয়ে আমি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করলে বাচ্চু গ্যাংয়ের সন্ত্রাসীরা আমাকে চলন্ত হুন্ডার উপরে বাড়ি দিয়ে ফেলে দিয়ে এলোপাতাড়ি মারে এবং আমার হাত পা ভেঙে দেয়। বাচ্চু সন্ত্রাসী ওরা ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ নিয়ে একটা গ্যাং তৈরি করছে। এরা হলো বাচ্চু গ্যাং, চাঁদাবাজি, সন্ত্রাসী, বিএমপিতে অনুপ্রবেশ করছে। এরা বিএমপির কোনো সদস্য না, কোনো দলীয় কোনো বিএমপির কোনো পদের মধ্যে নাই, কিন্তু বিএমপির নাম বিক্রি করে এরা বিভিন্ন অঘটন করতেছে, আমাদের জায়গা দখল করতে চাইছে। আমি প্রতিবাদ করছি, এই কারণে মূল হলো এই কারণে আমার হাত ভাঙছে। আর এই বাচ্চু হচ্ছে এই সরিয়া সরকারের যে রেলমন্ত্রী ছিল জিল্লুল হাকিমের গ্যাং বাহিনী এবং জিল্লুল হাকিমের ছোটো ভাইয়ের গ্যাং বাহিনী, সাধনের গ্যাং বাহিনী, এরা এখন নতুন করে বিএমপি হয়ে এই অবস্থা এলাকার মধ্যে বিভিন্ন ধরনের জায়গা জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজি করে, আমাদের নিজের জায়গা দখল করে। ওই জায়গার ব্যাপারে আমি আমাদের রাজবাড়ী জেলা যে সাবেক এমপি, বিএমপির এমপি ছিল খয়ম সাহেব, তো ওনার কাছে আমি বিষয়টা জানাই, যে ওনার কাছে যে যখন বিষয়টা জানানোর পরে উনি বাচ্চুকে ডাকে। তো বাচ্চুর সাথে ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের অনেক লোক আছে যারা আমলীগ ক্ষমতায় থাকতে আমাদের জায়গা দখল করছিল। ওরা যুবলীগ, ছাত্রলীগ এবং আমলীগ ছিল। এখন খয়ম ভাইয়ের অফিসের মধ্যে ওদেরকে ডাকাইছে, ওরা আবার বিএমপি হয়ে আসছে। আসার পরে খয়ম ভাই বিষয়টা বাচ্চুকে জিজ্ঞেস করলো যে আপনি কেন এগুলা করেন। তো বাচ্চু খয়ম ভাইকে বললো, আপনি তো আমারে বলছেন যে আপনার কোন আত্মীয় প্রফেসর আব্দুর রাজ্জাক, যে আপনার আত্মীয় হয় ওই জায়গা, এইটা সেই। পরে খয়ম সাহেব বললো যে ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। তো যেদিন 27/8/2024, এটা হলো 12টার ঘটনা। আমি তখন ওনারে বললাম যে আমি আর দেরি করতে পারবো না, আমি রাত্রে ত্রাণের টাকা সব আমার কাছে 3,36,000 টাকা ছিল। আমি ওই টাকা নিয়ে আমি মাদারীপুর যাব, মাদারীপুর থেকে আমি আবার নোয়াখালীর উদ্দেশ্যে আমাদের টিম আছে, টিম নিয়ে চলে যাব। তো উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, বিদায় দিছে। বাচ্চু ওইখানেই বসা ছিল। আমি বাড়িতে গেছি, বাড়িতে যাই একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমি 4টার দিকে আমার ভাইয়ের দোকানে আবার আমার হেলমেট ছিল, হেলমেট আনার জন্য হুন্ডা নিয়ে আমি গেছি, যে আমি মাদারীপুর হুন্ডা নিয়ে যাব, হুন্ডা রেখে আমরা টিম চলে যাব গাড়ি নিয়ে। তো ওই বাজারের ভিতর ঢুকতেই হঠাৎ করে, যার সিসি ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদের সিসি ফুটেজ দিব। তো ও হঠাৎ করে আমি চলন্ত হুন্ডার মধ্যে হাতে বাড়ি দিলে আমি হাত ভেঙে পড়ে যাওয়ার পরে বাড়ি দিয়ে পাওয়া ভাঙা পাওয়ার পরে আমি এই হাত ভাঙা এবং পাওয়া ভাঙা নিয়ে দৌড় মারছি, কিন্তু দৌড় দিয়ে আমি বেশি দূর যাইতে পারিনি। তারপরে বাচ্চু এবং এই শোভন, ছাত্রলীগের শোভন এবং আরও অনেক যেগুলোর নাম আছে, হেলাল আছে, তারপরে জিলাল আছে, হ্যাঁ, তারপরে আপনার অজ্ঞাত আরও অনেকগুলো আছে, যে এলোপাতাড়ি মারে আমার, যে দেখেন আমার অবস্থাগুলো কি করছে। এবং যারা আমার আহত করছে, এখন আমার আসলে মাথার মধ্যে এমন আঘাত করছে, আমার মাথায় সেন্সে কাজ করে না, অনেক কিছু, যে আমার পুরো শরীর কি করছে আপনারা একটু দেখেন, এইগুলো করছে। তারপরে আমি মামলা দিতে গেলে মামলা আপনার ওসি বলে যে বাচ্চুর নামে মামলা নেওয়া যাবে না, বাচ্চুর নামে মামলা নেওয়া যাবে না। পরে আমি বললাম যে কেন মামলা নেওয়া যাবে না। পরে আমি সেনাবাহিনীর কাছে গেলাম, সেনাবাহিনী আবার থানায় পাঠাইলো, থানায় একই কথা বলে ওসি। তখন আমি এসপির কাছে গেছি, এই ভাঙা পাওয়া নিয়ে আমি আবার এসপির কাছে গেছি, কারণ আমি থাকতে পারতেছি না এলাকার মধ্যে ওদের দাপটে। তখন এসপি সাহেব ওনারে বললো যে মামলা নেন। তখন ওসির মন গড়া মামলা নিছে, 2জনের নাম দিছে আর বাকিদের নাম নেয়নি। তো নেওয়ার পরে মামলা 1 তারিখে মামলা হয়েছে, 27 তারিখে আমরা হামলা করছে, 1/9/2024 সালে মামলা হয়েছে। 2 তারিখে বাচ্চুর সাথে তৎকালীন, এখন ওই ওসি নাই, বদলি হয়ে গেছে, ওই ওসি বাচ্চুর সাথে মিটিং করে, অ্যারেস্ট করে না। 3 তারিখে বাচ্চু জামিন নিয়ে নেয়। আমার হাত ভাঙছে, পাওয়া ভাঙছে, এই যে ধারাগুলা পড়ছে, এই ধারার উপর সে জামিন কিছুতেই পায় না। কীভাবে সে জামিন পায় জানি না। জামিন পাওয়ার পরে আমার বাড়িতে রাত্রে 11টার সময় আমার বাড়িতে হামলা করে। আমার ছেলে, ছোট বাচ্চা আছে, আমার 2 ছেলে কোরআনে হাফেজ, তো ওদের উপরে এইরকম হামলা। এখন এই হামলার উপরে আমরা আবার তার নামে জিডি করি, কিন্তু কোনো মামলা, তার ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না। কিন্তু গতকালকে আমরা বিভিন্ন জায়গায় এটার প্রতিবাদ জানানোর পরে, এর আগে গত সপ্তাহে আমি এখানে আইসা মানববন্ধন করছি, একা আইসা। তো ওসি গতকালকে সেনাবাহিনী এবং ডিবির মাধ্যমে, যৌথ বাহিনীর মাধ্যমে বাচ্চু অ্যারেস্ট হয়েছে।
অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাইয়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ভাই এখন এলাকায় থাকতে পারতেছে না বাচ্চু গ্যাংয়ের ইয়াতে, এখন মানে অত্যাচারে। এখন বাচ্চু গ্যাংয়ের যে যারা সদস্য আছে এরা বিভিন্ন মামলা আমাদের নামে সাজাইতেছে। আমার ভাই সবগুলো আলেম এবং ঢাকা শহরে আমার গ্রামে থাকে না। আমার ভাই এক ভাই গ্রামে থাকে, আমিও ঢাকা থাকি, আমিও গ্রামে থাকি না। কিন্তু আমার ভাই আজকে আমাদের মামলা দেওয়ার জন্য বিভিন্ন লোক সাজাইতেছে, বিভিন্ন লোক নিয়ে মামলা সাজানোর জন্য সে কি করতেছে, মানে লোকজন ভাও করতেছে আমার মামলা সাজাবে। এবং যারা আমাকে হাসপাতাল নিয়ে গেছে, আমাকে বাঁচাইছে, আমি জ্ঞান হারা হয়ে গেছিলাম, আমি সেন্সলেস হয়ে গেছি, আমার 3,36,000 টাকাও নিয়ে গেছে। যারা আমার হাসপাতাল নিয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা দিবে, তাদের বাড়িতে থাকতে দিতেছে না। এখন এই গ্যাংয়ের বিরুদ্ধে আমার বলার উদ্দেশ্য হইল, আমি এই গ্যাংয়ের বিচারের উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা জনগণের বন্ধু, সাংবাদিক হলেও জনগণের বন্ধু, সত্য ন্যায়ের পথ প্রদর্শক, আপনাদের সঠিক প্রচারে একজন অসহায় ব্যক্তি পেতে পারে ন্যায়ের বিচার। আপনাদের প্রচারণায় বাংলাদেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও বিভিন্ন উপায়ে বাংলাদেশে বিচরণ মাধ্যমে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যেন বিষয়টা তদন্তের মাধ্যমে দুষ্টকারীদেরকে সঠিক শাস্তি দেয়। এবং আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তিনি যেন কেন্দ্রীয় কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করে রাজবাড়ী জেলায় যারা অনুপ্রবেশ করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি ব্যবস্থা করে।